ঝরঝর করে কান্দে। এই আমেনা কাঁদো কেন? বলল তায়েফের মহিলারা তোমাদের আগে একবার এসেছিল, আমার স্বামী জগতে বেঁচে নাই, এই কারণে তোদের দেশের মহিলারা আমার ছেলেটাকে আদর করা তো দূরের কথা, একবার তারা চোখও দেখলো না। আমেনা হালিমারে এই জন্য কাঁদি। হালিমা বলছেন আমেনা এই জন্য তোমাকে চিন্তা করা লাগবে না, তোমার শ্বশুর আব্বার কাছ থেকে সব গল্প শুনে এসেছি, সব জীবনী শুনে এসেছি, তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নেই তাও জেনে এসেছি। আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, খালি একটা সন্তান আমি চাই। চলো ভিতরে চলো। ভিতরে যাচ্ছে বাবা, তো দেখছে 1 মাসের বাচ্চা। এইদিকে বাবা, এই আমার নবীজি 1 মাসের বাচ্চা, একটা চাদর দিয়ে ঢাকা আছে, শুয়ে আছে। আমেনা গো, বুবু গো, বহিন গো, কই তোমার ছেলেটা? বলে ওই দেয়া চাদর দিয়ে ঢাকা। পাশে বসলো, চাদরে কোনাখানা তুলে দিয়েছে, আর যেমন চাদরে কোনাখানা তুলে দেওয়া, আল্লাহর কসম করে বলি, আহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে জানে চোখের পাতা তুলে দিয়া জানে বাবা হালিমার দিকে টুকটুক করে বাবা তাকাতে আরম্ভ করলো, আর জানো মিচকি হাসতে আরম্ভ করেছে। জবরি মিষ্টি মিচকে মিচকে হাসতে আরম্ভ করেছে। আমার মা বোনের আগো একটা দুশ্মনের ছেলেও যদি হয় মায়া হবে, দয়া হবে, যে আজকে আমার দিকে তাকায়া তাকায়া হাসে, অমনি জানে মহব্বত হয়ে গেল, আর অমনি নবীকে আমার বুকে তুলে নিল। আই মোহাম্মদ মোস্তাফা আই, একবার আমার বুকে আই, আই মোহাম্মদ মোস্তাফা আই, নিয়ে যাব তায়েফেতে, মানুষ করব সযত্নে, কোনো চিন্তা নাই, আই মোহাম্মদ মোস্তাফা আই। নবীজিকে তুলে বুকে নিয়ে নিলেন। যখন বুকে নিয়েছেন বুকটা যেন ঠান্ডা হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল আমার নবীকে নিয়ে। আমেনা এ বহিন আমেনা, তোর ছেলে আমার পছন্দ আছে বোন, আমি নিয়ে যাব। নিয়ে যাবি তো যা। তবে বহিন আমার 5 টানে 10 টানে কত সাধারে একটা বেটা, আর বেটা হবে না থবে না, স্বামী নাই, এর যত্ন করবে, দেখভাল করবে, আমার ভিটাই বাতি জ্বালার কেউ নাই রে, এটাই আমার একমাত্র সাধের বেটা রে, আমার কলিজার পাড়া নয়নের তারা রে, দেশের প্রথা অনুযায়ী তোরে দিচ্ছি, তুই নিয়ে যা। নিয়ে যাবে। হালিমা চিন্তা করলো নিয়ে তো যাবো, ছেলেটা এখন ভাত খেতে পারে না, রুটি খেতে পারে না, একবার নিজের স্তনে ডান স্তনে লাগাইলো, আর যেমন ডান স্তনে লাগানো আমার নবী মুস্তাফা একটু দুগ্ধ পান করলো, আর দুগ্ধ পান করে এবার মা আবার ঘুরিয়ে বাম স্তনে লাগাচ্ছে। আমার নবীজি মুখটাকে সরিয়ে নিল। নবী নাবা উনসে বানা, নাবির মানে হলো গায়ে বাতানে বালা। আরে নবীর তরজমা কেহু করে নাই। আমার আলা হযরত আজমুল বারকা তাকায়ে নিয়ামা মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত বলেছেন নবীর মানে হলো গায়েবের সংবাদদাতা। আমার নবী জানে, আমার নবী ভালো করে জানে যে আমার একটা দুধ ভাই আছে, আমি এটাও যদি চাপ চাপ করে পান করে লি তবে আমার দুধ ভাই একই পান করবে। আহা, এ আদর ইনসাফের নবী। বেরাদার ইসলাম সামিনে কেরাম একটা পান করলো, একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিল। এই নবীর আমরা উম্মাত, এই নবীর আদর্শে আদর্শিত আমাদের হতে হবে। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। বাবা নবী যদি নিজের দুধ ভাইকে ফাঁকি না দেয় তাহলে আপন ভাইকে কি দিতেন? না, দিতেন না। এই আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই তো আমার নবী এসেছে। বাবারে ঘড়ির কাঁটা তো চলছে, প্রধান বক্তাও আছে, হ্যাঁ না? তো এই নবীকে ভালোবাসেন। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে ভালোবাসো। হালিমা সাদিয়া বলল তোমার ছেলেকে আমি ভালোবাসবো, আমি নিয়ে গেলাম। কসম খোদার, যে উটটা চলতে পারছিল না সেই উটে নিয়ে যেই বসে গেছে,
উট বুঝে গেল আমার পিঠে সাধারণ ছেলে নয়, আখেরি নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাবা আয়াত কানা, এ দিন কানা রাত কানা বলছে যে নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হইয়াছে। তুই তো চোপেয়া উট থেকে খারাপ রে, তুই তো হরিণ থেকে খারাপ রে। যেদিন সোমবারের রাতে নবী মার পেটে আসছে তো পানির যত জন্তু গালে একে অপরকে আলিঙ্গন করে বলছে কি মিমবাদিস মুহাম্মদ। ঈসা নবী আলাইহিস সালাম বলে গেছে আমার পর একটা নবী আসবে, তার নাম মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মায়ের পেটে জমা হয়ে গেছে। পানির জন্তুগুলা মায়ের পেটে আসার পরে পরে বলছে নবী চলে এসেছে। আরে এরা বলছে 40 বছর পরে আইসা আহমদুল্লাহ বলছে নবী হয়েছে। তওবা নাউজুবিল্লাহ। এরা তো পড়ে না, এরা যে ঘড়ির মেকারি শিখে, পাঞ্জাবি গড়া শিখে, এগুলা শিখতে যাই। বাবা রে, উট বুঝে গেছে 1 মাসের বাচ্চা হালিমার কোলে আছে, এটা সাধারণ বাচ্চা নয়। আমি দানা না খেলাম তো কি হলো, পানি পান না করলাম তো কি হলো, আজকে যদি আমি আশার সমাকার মতো আস্তে আস্তে চলি তো আসতে কিয়ামত পর্যন্ত যত উট জাতি জন্মগ্রহণ করবে সবারই স্বভাব আস্তে চলা হয়ে যাবে। ঠিক আছে? আর আমার পিঠে রহমত আলী আলামিন বসে আছে। এই যে উট চালু হয়ে গেল, আল্লাহ বলছে হালেমা তোর উট চালু হয় নাই, আমার এই নবীকে নিয়ে যা, তোর কপাল চালু হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার নাম কি? তোর নাম কি? তো বলছে আমার নাম ঝাঁটু শেখ, মানে ঝাঁটা বাড়ু খাইয়া মানুষ হয়েছে, আর নাম ঝাঁটু শেখ। চিন্তা করতে পারেন হ্যাঁ, এই ছেলেটা কত ভালো। আর নাম কি বললাম? মেহবুব। মেহবুব। বাবার নাম সেকান্দার আলী মারহুম, ইন্তেকাল করে গেছে বাবা। যোগ্য বাপের যোগ্য ছেলে। বললাম আমার বাবা মারা গেছে, মৌলানা সাহেব আপনি হাজী সাহেব মানুষ, একটু আমার বাবার জন্য দোয়া করে দিয়েন। আমি 1000 টাকা দান করলাম খোদার ঘর মসজিদে ইমামকে লয়। আমার একটা মাদ্রাসা আছে ফাইজানা আলা হযরত, আমার মাদ্রাসার জন্য নয়, আপনাদের মসজিদের জন্য দিলেন, আমরা দোয়া করব। বাবারে একটা কথা বলবো কি, আর 4টা ভাই একটা করে 1000 টাকা পারেন না? দেন তো একসঙ্গে 10 টাকা। নূর আলম বলছে নানা মারা গেছে, তো আমার নান লেগে দোয়া করেন 10 টাকার। মানে পাথর চাপড়িতে আগে যেতে ছোটবেলায়, তো সব বসে ঢবলিয়ে কি ব্যাপার বলে একটু ফাতেহা কত, বলে 4 আনার 12 আনার।